নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত। বৃষ্টির স্নাত দিনে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে চলেছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজ চললাম জয় জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। শালিমার স্টেশনের ঠিক পাশেই এই শ্রী রামা ভেঙ্কটেশ্বর মন্দিরটি। আমি প্রথম এই শালিমার স্টেশন থেকে যাত্রা করছি। দেখলাম এই মন্দিরটি, দেখার পর স্টেশনে যাব। চলুন সঙ্গে থাকুন। এখন অবশ্য দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেন এই শালিমার স্টেশন থেকে ছাড়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সব ঠিক আছে, কিন্তু এই স্টেশনে পৌঁছানোটা একটু কষ্টকরই। এই হচ্ছে স্টেশন চত্বর। চলুন স্টেশনের ভেতরে ঢোকা যাক। স্টেশনে ঢুকেই ডান দিকে ডিসপ্লে বোর্ডে প্রত্যেকটি গাড়ির নাম্বার, গাড়ির নাম এবং ছাড়া বা আসার সময় সব কিছুই দেওয়া আছে। তার ঠিক ভেতরেই ডান দিকে লবি, বাঁদিকেও লবি। প্রচুর লোক ওখানে রেস্ট নিচ্ছেন। আর সামনের দিকে এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের ভেতরে। এই আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। বহু মানুষ প্ল্যাটফর্মে বসে আছেন, তারা হয়তো অন্য ট্রেনে যাবেন। আমার গন্তব্য আজকে এই ট্রেনটি, শ্রী জগন্নাথ এক্সপ্রেস। সেটি ছাড়বে সন্ধ্যে 7:05। আমি এই মুহূর্তে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার S3। আর একটু সামনের দিকে এটা মনে হয় S5। ইয়েস, S5। আর একটু সামনে S3। চলুন যাওয়া যাক আমার কোচের দিকে। আমি S3 কোচের সামনে আছি। টিকিট আজকে কনফার্ম হয়নি। আমি আর আমাদের মামা মিস্টার গণেশ এই দুজনে যাচ্ছি আজকে পুরী। আমাদের সিট নাম্বার 63। এই সিটেই আমরা দুজনে বসে চলে যাব পুরীর উদ্দেশ্যে। আজকে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। লোক দিয়েছে 1422256। শালিমার বিশাখাপট্টনম এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:35 ছেড়ে চলে গেল। এই হচ্ছে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্মে শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছে। ছাড়বে ঠিক 7:05। এখন বাজে ঘড়িতে একদম 7টা। হাই, আরে কোথায় চললি? পুরী এই চলে? ইয়েস। আরে আরে লাভলি, তোরা সবাই আছিস? ওকে, আমি আর গণেশ এসেছিলাম। এই আমাদের S3, আর আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। আর এসি আছে না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইয়া, কোনো ব্যাপার না। এনজয়। চলে এলাম S10 একটু আড্ডা মারতে। মিস্টার চ্যাটার্জির ভাই কোথায়? কতদূর চললে? পুরী নাকি আগে নামবে? খুর্দা রোড পুরী যাচ্ছ? আয় কপাল, কেন?
আমি তো ভুবনেশ্বর নেমে যাবো, অথবা খুর্দা রোডে নেমে যাবো, যেখানে খুশি নেমে যাবো একটা। ও তুইও আছিস? আচ্ছা, সবাই মিলে। এই তো জানলাটা কিন্তু খোলা, রাত্রি ঝাঁপ দিস না আবার। হ্যাঁ না, মোবাইলটা দেখিস। হ্যাঁ, এটা মাথায় রাখবি কিন্তু। 7:05 শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল। জয় জগন্নাথ। আমাদের মতো ছাপোষা বাঙালিদের ঘোরার জায়গা দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা তো ঘুরে এলাম, আপনারা সেই ভিডিও নিশ্চয়ই দেখেছেন, নতুন ট্রেনে ঘুরে এলাম দীঘা। এখন এলাম পুরী, আর পড়ে থাকলো মানে দার্জিলিং। যাব, আবার যাব। আমার সঙ্গে পুরী ট্রাভেল করছে গ্রেট বি গণেশ। বিন্দাস পা ছড়িয়ে রিল্যাক্স মুডে আছে। কেমন লাগছে? ঠিক আছে। ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে। শালিমার স্টেশন থেকে সাঁতরাগাছির দূরত্ব 4 কিলোমিটার। আসতে সময় লাগে 8 থেকে 10 মিনিট। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। প্রায় 10 মিনিট লেট করে এই স্টেশনে ঢুকলো। এখানে আসার কথা ছিল 7:15। ট্রেনটা ঢুকলো 7:25। 3 মিনিটের হল্ট এখানে। এখন বাজে 7:26। ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। এর পরের হল্ট স্টেশন মেচেদা। আলটিমেট 55 কিলোমিটার অতিক্রম করে এই 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস মেচেদা স্টেশনে এসে পৌঁছল। এখানে হল্ট টাইম 2 মিনিট। Platform क्रमांक 1 पर अनुभव है। For the call attention of passengers, train number 124. অবশেষে 112 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমি পৌঁছচ্ছি খড়গপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। গাড়ি মোটামুটি এই মিনিট 25-এর মতো লেট যাচ্ছে। 228 কিলোমিটার যাত্রা শেষ করে এখন আমরা বালেশ্বর স্টেশন। এখানে প্রায় 32 মিনিটের মতো গাড়ি লেট যাচ্ছে। এখন বাজে 11:32। এখানে টাইম ছিল রাত 11টা। ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। এরপর আসছে সোলো। মনে পড়ে যায় সেই ভয়ানক স্মৃতি, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। এই বালাসোর স্টেশন এবং সোলোর মাঝখানে বাহানাগা স্টেশনের কাছে সেই দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। আমরা কিন্তু সেই স্মৃতি ভুলতে চাই। দুশো 61 কিলোমিটার পথ চলা হয়ে গেল। ছেড়ে দিল সোলো স্টেশন। এর পরের স্টেশন যেখানে হল্ট আছে সেটা হচ্ছে ভদ্রক। ভদ্রক ছাড়লো 12:38।
290 কিলোমিটার কভার করে ফেললাম। ভদ্রকের পর দাঁড়াবে যাজপুর কেওনঝড় রোড 334 কিলোমিটার। তারপর দাঁড়াবে কটক, সেটা হচ্ছে 406 কিলোমিটার। তারপরে স্টেশন 434 কিলোমিটার অতিক্রম করে পৌঁছবে ভুবনেশ্বর, এবং তার পরবর্তী খুর্দা রোড জাংশন 453 কিলোমিটার, এবং সর্বশেষ পুরী 497 কিলোমিটার। এবার একটু রেস্ট নিই, সকালে আপনাদের সঙ্গে কথা হবে। টাটা। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। প্রায় 40 মিনিটের মতো লেট করে পুরী স্টেশনে পৌঁছলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আগে বলা হতো বর্ষাকালে নাকি পুরী অফ সিজন, এখন আর কোনো অফ সিজন নেই, সারা বছর সিজন। প্রচুর মানুষ এসছেন এই সময়ে। জয় জগন্নাথ। স্টেশন থেকে বেরিয়ে আমরা খানিকটা হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। ওখান থেকে একটা অটো ভাড়া করে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। এই হচ্ছে রাজভবন। রাজভবনটা পেরিয়ে জাস্ট একটুখানি এগোলেই বাঁদিকে অপার শান্তি। অটো ভাড়া আমাদের পড়লো দুজনের 80 টাকা। হোটেলে ঢোকার আগে সমুদ্র দর্শন তো আগে, তারপর হোটেল। চলে এলাম সমুদ্র দর্শনে। চলুন। ওয়াও, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আরে পেছনে মামা এসে গেছে। হোটেলে যাওয়ার আগে সমুদ্রে এলাম, এরপর চা বলেছি, এক কাপ চা খাবো ভাঁড়ে, অবশ্যই কাপে না, ভাঁড়ে। এক ভাঁড় চা খাবো, তারপর হোটেলে ঢুকবো। আমাদের কোনো তাড়া নেই হোটেলে ঢোকার। আগে সমুদ্র, তারপর হোটেল, তারপর মন্দির। এই কারণে বললাম আগে সমুদ্র। স্টেশনে নেবে প্রত্যেকে, যারা যারা হোটেলে থাকেন, এই রাস্তা দিয়ে যেতে হবে। সুতরাং সমুদ্র দর্শনটা আগেই হয়, তারপর মন্দির দর্শন হয়। পুরী তো পৌঁছে গেলাম, এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো পুরী ভ্রমণে। সমস্ত তথ্য নিয়ে পরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চেনা ছকের বাইরে গিয়ে এক্সাইটিং পুরী ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। পুরীতে আসার এপিসোড এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।